তাহলে স্কুলে পুজোর ছুটি পড়ে গেল। হ্যাঁ, কাল যে পঞ্চমী, পুজো এসে গেল। আমি বাড়ি যাচ্ছি, পুজোর কাজ বাকি, হাতে সময় নেই। মা বলেছে জলদি ঘরে আসবি। আমায় এখন বাবার সাথে কাজে হাত লাগাতে হবে। নাগরদোলাটা ঠিকঠাক খুঁজছে নাকি দেখতে হবে। আজ রাত থেকেই তো মাঠে ভিড় হবে। আমায় আবার বাজার করতে যেতে হবে। তেলে ভাজার কিছু সরঞ্জাম কিনে রাখতে হবে। আজ বিকেল থেকেই মাঠে দোকান খুলবে বাবা। আমি বাড়ি যাচ্ছি, দেরি হয়ে গেল। পুজো এসে গেছে, কি মজা। আর মজা, অনেক কাজ হয়, আনন্দ করার সময় পাই না। আমার অত মজা হয় না। অদৃত তোকে আজ আমার গ্রামে নিয়ে যাচ্ছি। দিন 3-1 থাক, পুজো দেখতে। ওখানে দুর্গা পুজো উপলক্ষে মেলাও বসে। আমাদের গ্রামের মানুষরা শহরের মানুষের মতো নয়, ওরা অনেক সরল হয়, উপকারী হয়, দেখবি কত ভালো লাগবে। বাবা, তোমার স্কুল তো ওই গ্রামে। ছোটবেলায় তুমি তো ওখানেই থাকতে। হ্যাঁ, আমার ছোটবেলা ওখানেই কেটেছে। স্কুল ওখানে, ওই জায়গার সাথে কোনো জায়গার তুলনা হবে না। আমরা এই 3 দিন কোথায় থাকবো? আমি তো কাউকেই চিনি না। আমাদের মাটির বাড়িতে থাকতে হবে। মাটির বাড়ি? একদমই না। না না, আমরা থাকবো প্রলয় শেখর চক্রবর্তীর বাড়ি। আমার ছোটবেলার বন্ধু, ওর ঠাকুরদা ওই গ্রামের জমিদার ছিলেন। ওদের তো বিশাল বড় বনেদি বাড়ি। নানা জায়গা থেকে মানুষ আসে বনেদি বাড়ির পুজো দেখতে। শহর থেকে টিভি চ্যানেলের লোকজন এসে পুজো লাইভ টেলিকাস্ট করে। আরে বাস, তুমি তো আমায় সারপ্রাইজ দিলে বাবা। আর কতক্ষণ লাগবে? 2 ঘন্টা হয়ে গেল। এই তো এসে গেছি। আরে ভাই, কতদিন পর দেখা হলো। তোদের জন্য 3 তলার কোণের ঘরটা সাজিয়ে রেখেছি। বাহ ভাই বাহ, অতিথি পরায়ণে তুই সেরা। এই দেখ, ছেলেকে নিয়ে আসবো বলেছিলাম, নিয়ে এলাম। ও ওর মাকে হারানোর পর কিছুদিন আমার সাথেই ছিল, কিন্তু আমাকে তো কাজের জন্য বাইরে যেতে হয়, তাই আমি ওকে বোর্ডিংয়ে দিয়েছি। এখন ও ওখানেই থাকে, কিন্তু অনেক সমস্যা। বুঝেছি বুঝেছি, এখন রেস্ট নে, বাকি কথা পরে হবে। স্নেহা, কোথায় তুমি? এই তো বাবা, সবে স্কুল থেকে এলাম। এই আমার মেয়ে স্নেহা। আর স্নেহা, ইনি হলেন অপম কাকু। আমরা ছোটবেলার বন্ধু। ও হলো অধৃত। ও তোরই বর্ষে, সামনের বছর ক্লাস 5-এ উঠবে। আচ্ছা শোন স্নেহা, অধৃত একটু রেস্ট নিয়ে নি, তারপর ওকে মাঠ থেকে ঘুরিয়ে আনিস। হ্যাঁ বাবা। চলো আমি তোমাকে আমাদের ঠাকুর দালানটা ঘুরিয়ে আনি। ঠাকুর তৈরি হয়ে গেছে। আজ তো চতুর্থী, এখানে তো মেলাও বসে। আজ থেকে মাঠে ভিড় হবে। আরে বাস, কি বড় বাড়ি তোমাদের। রাজাদের মতো বাড়ি পুরো। আরে, ওই তো ঠাকুর। কি দারুণ লাগছে। ঝাঁকিও এসে গেছে।
আজ মহাষষ্ঠী। কাল রাতে অনেক মজা হয়েছে। দোলনা চড়ে আমি একটুও ভয় পাইনি। আজ রাতে যাত্রাপালা হবে। যাত্রার নাম মহিষাসুর মর্দিনী। দেখো সবাই মিলে। এই নাও তোমার জন্য বাবান সন্দেশ পাঠিয়েছে। খুব ভালো টেস্ট। আমাদের ওখানে এরকম টেস্ট পাওয়া যায় না। আরো কয়েকদিন থেকে যাও, মজা হবে। কাল তো মহাসপ্তমী, কলা বউ স্নান হবে। সবাই মিলে গঙ্গায় যাব। বাহ, আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি। চলো গঙ্গার পার থেকে ঘুরে আসি। দাদাকে ডাকি। একা একা যাব না, মা বকবে। বাহ, কত বড় নদী। কাল তো এখানেই আসবে কলাবউকে স্নান করাতে। হ্যাঁ, এখানেই আসবো। পরশু মহাঅষ্টমী। অষ্টমীতে অঞ্জলি দিতে হবে কিন্তু। আচ্ছা শোনো, তোমার জন্য বাবা একটা পাঞ্জাবি কিনেছে, রাতে দেবে। আরিব্বাস, এটা তো পাঞ্জাবি। তোমরা কত ভালো। কলাবউ স্নান দেখলে তুমি? হ্যাঁ জেঠ। এই নাও গিফট, নতুন পাঞ্জাবি। কাল এটা পরে অঞ্জলি দিও। বাহ, আমি এখনই পড়ছি। এখন নয়, কাল সকালে স্নান করে এসে এই পাঞ্জাবিটা পরে অঞ্জলি দেবে। আচ্ছা জেঠ। অনেক বছর পর অদৃতকে এত আনন্দ করতে দেখছি। মন খুলে হাসছে ছেলে। আসলে এই গ্রামের ভালোবাসাটাই অন্যরকম। তারপরে তোর মতো বন্ধু আছে বলেই মাঝে মাঝে ছুটে আসি। ছেলের আনন্দটা তো চোখে পড়ছে। বাবার আনন্দ কিন্তু কম দেখছি না। অনেকদিন পর তুই আমাদের পেয়ে যে আপ্লুত হয়েছিস, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যা বলেছিস। শহরে ফেক মানুষগুলোর মাঝে কোথায় যেন হারিয়ে গেছিলাম। শহরের ইঁদুর দৌড়ে হাঁপিয়ে উঠেছি। এখানে এসে নিজেকে আবার আবিষ্কার করলাম। চলো এবার আমরা অঞ্জলি দেব। চলো কাকু, এই নাও ফুল। অঞ্জলি হয়ে গেলে দালানে চলে যাবেন। ভোগ খাওয়ানো হবে দুপুরে। অনেকদিন পর শান্তিমতো অঞ্জলি দিলাম। কোনো তাড়াহুড়ো নেই। কাল যাস না, আর কয়েকটা দিন থেকে যা, আমারও ভালো লাগবে। বাবা, আমি যাব না। এখানে থাক। যাব না আমি। এখানে সবাই ভালো, কেউ বকে না। বোর্ডিংয়ে ভোরে ঘুম থেকে উঠিয়ে দেয়, খুব কাজ করায়। আমি যাব না, তুমি চলে যাও। এই রকম করতে নেই। লোকে কি বলবে? আমি কাজে না গেলে কাজটা চলে যাবে। তারপর খাবো কি করে? কাল রাত 12টার সময় ফোন করেছিলে, বললে খুব দরকার, তাই সকাল সকাল চলে এলাম। যখন এসে পড়েছি, নবমীর সন্ধি পুজোটা দেখেই যাব। শোন তাপস, তুই তো অর্পণকে ছোট থেকেই চিনিস। ও তো ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল, ক্লাসে ফার্স্ট হতো। অর্পণের তো মাস্টার্স করা আছে। তুই স্কুলের ডিরেক্টরের সাথে কথা বলে দেখ, কোনো টেম্পোরারি টিচার নেবেন কিনা। শুনেছিলাম নেবে। তাহলে অর্পণকে বলবো এখানেই থেকে যেতে। এ তো খুব ভালো কথা। অর্পণ তো স্টার ছেলে। ও যদি এই স্কুলে পড়ায় তাহলে আমাদের বাচ্চাদের খুব উপকার হবে। প্লাস ওর আউট নলেজও খুব ভালো। ম্যাথেও দারুণ ছিল। ব্যাপারটা বেশ পজিটিভ মনে হচ্ছে। ডিরেক্টর সাথে আমি রাতে কথা বলে নিচ্ছি।
শোন অর্পণ, আমি স্কুলের ডিরেক্টরের সাথে কথা বলেছি। একজন টেম্পোরারি টিচার লাগবে। তুই কি রাজি আছিস? তুই একটু চিন্তা করে দেখ। তাছাড়া তুই আমার সাথে আমার বিজনেসটাও দেখবি। প্রবলেম হবে না কিছুই। কি বলছিস প্রলয়? আমি কি ঠিক শুনছি? অদৃত শহরে ফিরতে চাইছে না। তাই কাল রাতেই আমি ভাবছিলাম, যদি এখানে কিছু করা যায়। শহরে থাকতে আমার ইচ্ছে করে না। জীবনের বাকিটুকু শান্তিতে কাটাতে চাই। শহরের অতিব্যস্ততা ভরা জীবনে বিষণ্ণ হয়ে গেছি। জীবন উপভোগ করা ভুলেই গেছি। তোর মতো বিশ্বস্ত, বুদ্ধিমান, ট্যালেন্টেড ছেলে হারিয়ে যাক আমি চাই না। তোর মতো বন্ধু পেয়ে আমিও খুব লাকি। তুই তো ভালো পড়াতিস, তাই ভালো পড়াতেও পারবি আমি জানি। এছাড়া তোকে ব্যবসার দায়িত্ব দিয়ে আমি কখনো চলবো না, এটাও আমি জানি। দশমী কাতরে শহরে যা, আর 2 মাস কাজটা করে ছেড়ে দে। এখনো মাস 2 অদিতকে পড়তে হবে বোর্ডিং স্কুলে। তারপর লাস্ট পরীক্ষা হয়ে গেলে জানুয়ারিতে আমাদের স্কুলে ক্লাস 5-এ ভর্তি করা। তারপর পাকাপাকি ভাবে চলে আয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবলাম। শোন অদৃত, আজ মায়ের ভাসান আছে। রাতে গঙ্গায় যাব, কিন্তু কাল ভোরে আমাদের শহরে ফিরতে হবে। আমি যাব না, যাব না, যাব না আমি। শোন অদৃত, আর 2 মাস মাত্র। ডিসেম্বরে পরীক্ষা হয়ে গেলে আমরা এখানে পাকাপাকি ভাবে চলে আসব। তুই এই স্কুলে ভর্তি হবি। সত্যি বলছো বাবা? সত্যি সত্যি সত্যি, তুই এই স্কুলেই ভর্তি হবি। এই স্কুলেই আমি পড়াবো তোদেরকে। খুশি তো এবার? খুব খুশি, খুব খুশি। আমায় এখানে কেউ বকে না। এখানে অনেক বন্ধু হয়েছে আমার। আমি স্নেহাকে গিয়ে এখনই বলে আসছি। আমরা এখানেই থাকবো, একসাথে স্কুলে যাব, মজা করব, ক্লাস 5-এ ভর্তি হব। আরে বাহ, সত্যি খুব ভালো। আমি তো ঠাকুরের কাছে চাইছিলাম যে তুমি থেকে যাও। আমরা সবাই মিলে মজা করব, আনন্দ করব, স্কুলে যাব। অদৃত খুব মজা পেয়েছে। মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই মানুষ থাকতে চায়। আমিও আজ শান্তি পেলাম। যা হয় ভালোর জন্যই হয়। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো হবে।
প্রতি বছরের মতো আজকে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলো সবাই দশমীর ভোগ খেয়ে নাও। আমার ঠাকুরদার সময় থেকে দশমীতে ভোগ খাওয়ানো হয়। তখন আরো দূর দূরান্ত থেকে লোক আসতো, এমনকি অষ্টমীতে এবং নবমীতেও ভোগ খাওয়ানো হতো। এখন তো আর সেই জমিদারি নেই, তাই শুধু দশমীতেই খাওয়ানো হয়। বাহ ভাই বাহ, এটাই তো বাকি ছিল। এলাহি আয়োজন তো দেখছি। সবাইকে ডাকতে হবে, না হলে দেরি হয়ে যাবে। লাস্ট ব্যাচ করছে, সবার মোটামুটি হয়ে গেছে, আমরাও বসে যাব। হ্যাঁ ভাই, অবশ্যই। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, এক অদ্ভুত নিশ্চয়তা। কত কি করার আছে বাকি। এই প্রত্যাবর্তন নিশ্চয়ই আমার জীবন পাল্টে দেবে। চলো চলো ভাসানে চলো, রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। আজ বহু দিন পর ভাসান দেখব। লাস্ট বছর 5 আগে দেখতে গেছিলাম স্ত্রীকে নিয়ে। নেহা কোথায় তুমি? পরম ডালাটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি গো, নিয়েছি। অদৃত গঙ্গার ধারে যাস না, এখানে থাক স্নেহার কাছে। অনেক রাত হয়ে গেল। বলো দুর্গা মাইকে। জয় জয় বলো দুর্গা মাইকে। জয় জয়। আসছে বছর আবার হবে। আবার হবে। যা, মা বিদায় নিল, এই সময়টা মন খারাপ হয়ে যায়। দেখি দেখি, মিষ্টি মুখ করো সবাই।
এই ফাঁকা ঠাকুর দালান দেখলে মনটা খারাপ হয়ে যায়। তারপর আবার আজ চলে যেতে হবে। হ্যাঁ, এই খালি ঠাকুর দালান দেখলে এমন কোনো মানুষ নেই যার দুঃখ লাগবে না। আমার তো কাল রাতে বারে বারে কান্না পাচ্ছিল। বাড়ি থেকে মেয়ে চলে গেলে যেমন দুঃখ হয়, কিংবা মা চলে গেলে তেমন দুঃখ হচ্ছিল। আর তোমরা দুঃখ করো না, আসছে বছর আবার হবে, এরপর অনেক পুজো আছে। আবার একটা বছর ওয়েট করতে হবে। এবার চলো অদৃত, আমরা গুছিয়ে নিই। আমাদের তো বেরোতে হবে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব গোছাতে হবে। ঘরে চলো। হ্যাঁ বাবা, চলো। সবাই ভালো থেকো, আমি চললাম। আবার জানুয়ারিতে দেখা হবে। তারপর থেকে এখানেই থাকবো। খুব মজা হবে, একসাথে স্কুলে যাব, খেলাধুলো করব। ভালো করে শেষ পরীক্ষাটা দিও। আর এই নাও, তোমার জন্য সন্দেশ ও জিলিপি এনেছি, নিয়ে যাও, শহরে গিয়ে খেও। তাহলে চললাম, আবার দেখা হবে। দেখ অদৃত, আমারও শহরে ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু ফিরতেই হবে। শহরে গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে হবে। এবারে আরো ভালো রেজাল্ট করতে হবে।
স্টেশন টেম্পোরারি টিচারের জবটা কনফার্ম হয়ে গেছে। খুব শিগগিরই তোর বাড়িতে চিঠি যাবে, আর নেক্সট উইকের মধ্যে মেইলও যাবে একটা। তুই তোর কোম্পানিতে রেজিগনেশন লেটার দিয়ে দে এবার। নোটিশ পিরিয়ডটা সার্ভ কর এই 1 মাস। যাক, নিশ্চিন্ত হলাম, তাই করতে হবে। বাঁচলাম যেন আমি। উফ। অদৃত, আমার স্কুল থেকে চিঠি এসেছে আজ। ঠাকুর মুখ তুলে চেয়েছে, তুই এবার তোর সব গুছিয়ে নিস। হ্যাঁ বাবা, একদম সব গুছিয়ে নেব। আমি যাচ্ছি কাল। বোর্ডিং এর ডিরেক্টর এর সাথে কথা বলতে হবে একবার। স্যার, অদৃতের তো এক্সাম হয়ে গেল। আমি ঠিক করেছি, ওকে অন্য স্কুলে ভর্তি করাবো। ইনফ্যাক্ট আমরা গ্রামে চলে যাচ্ছি, ওখানেই ও পড়াশোনা করবে। কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে শুনলাম অদৃত ভালো স্টুডেন্ট ছিল, প্লাস স্বভাবও ভালোই ছিল। ওর সাথে দুটো খারাপ ব্যাপার হয়েছিল ঠিকই। তার জন্য আমরা দুঃখিত, ক্ষমা চেয়েছি আগেও, আবারও চেয়ে নিচ্ছি। সে ঠিক আছে, এইটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, স্টুডেন্টদের ভালোভাবে দেখবেন, আপনাদের দায়িত্ব পালন করবেন। অবশ্যই অবশ্যই। আগামী সপ্তাহে আসবো, চার্জেস গুলো দিয়ে দেব, আর অদৃতকে নিয়ে যাব। তাহলে সব পেমেন্ট হয়ে গেল, এবার আমি অদৃতকে নিয়ে যেতে পারি। হ্যাঁ অবশ্যই। তাহলে আসি, নমস্কার। চলো অদৃত, সব গুছিয়েছ তো? ব্যাগটা নাও, এবার আমরা প্রত্যাবর্তন করব। হ্যাঁ বাবা, সব নিয়েছি, আমি রেডি। চলো, খুব মজা হচ্ছে। তাহলে নতুন জীবন, নতুন সব মানুষ, বুঝলি অদৃত? তবে এখানে যে ভালোবাসাটা পাবি সেটা কোথাও পাবি না রে। প্রথমবার নিজেকে এত লাকি বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমায় ওরা খুব ভালোবাসে, আমার অনেক বন্ধু হয়েছে ওখানে।
আর কতক্ষণ লাগবে? 2 ঘন্টা হয়ে গেল। এই তো এসে গেছি। ওই তো ওরা এসে গেছে। পাঁচজনই এসে গেছিস ট্যাক্সি। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। উই তো এসে গিয়েছে, কি মজা। আমরা তো মহাপ্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলাম মাই ফ্রেন্ড। প্রত্যাবর্তন তাহলে ঘটে গেল। আজ আমি খুব খুশি, সত্যি। ভগবান তোর মঙ্গল করুক। চল, আমার গ্রাম আমার জন্য ওয়েট করছে।